আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব সিজদায় মাথা রেখে আল্লাহ তাআলার একটি পাওয়ারফুল পবিত্র গুণবাচক সিফাতি নামটি যদি মাত্র কষ্ট করে 3 বার নিয়ম মেনে পড়েন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, ধন সম্পদ বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার কঠিন কোনো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি আপনারা সিজদায় মাথা রেখে যেহেতু করতে হবে, তাই নিয়ম মেনে করতে হবে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। সিজদায় গেলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে চলে যায়। সিজদা মানে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেওয়া। সিজদা শব্দটি মূলত আরবি একটি শব্দ, যার শাব্দিক অর্থই নম্রতা, বিনয়, মাথা নত করা, আত্মসমর্পণ করা, ঝুঁকে পড়া, চেহারা মাটিতে রাখা ইত্যাদি। পরিভাষায় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিনম্র চিত্রে মানুষের 7টি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদত করা হয় তাকে সিজদা বলে। 7টি অঙ্গ বলতে আমরা সরাসরি সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের শরীরের 7টি হাড় যথা নাকসহ কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর কাপড়, দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। এটি মিশকাত শরীফের একটি হাদিস 887 নম্বরে। এই সিজদায় দোয়া করার নিয়ম হচ্ছে, প্রথমেই আপনাকে সিজদায় তাসবিহ পড়ে নিতে হয়। সিজদায় দোয়া কবুল হয় এ বিষয়ে আমরা কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেন, বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সিজদায় দোয়া করার জন্য প্রথমেই যেটা বললাম, সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে সুবহানা রাব্বিয়াল আ'লা বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরে দোয়া শুরু করতে হবে, হোক সেটি ফরজ, সুন্নত বা নফল সালাত। অর্থাৎ ফরজ সালাতের সিজদায় দোয়া করা বৈধ, তবে আলেমদের অনেকেই বলেছেন ফরজ নামাজের সিজদায় দোয়া না করা উত্তম, তবে এটা নাজায়েজ নয়। তবে আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই নফল নামাজের সিজদায় যখনই সময় পাবেন তখনই অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এবং নফল নামাজের সিজদাতে গিয়ে সিজদাহের তাসবিহ 3 বার পড়ার পরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক এই নামটিও 3 বার পড়ে তারপরে মাথা উঠাবেন। সিজদায় দুনিয়াবি দোয়া করা যাবে কিনা এ বিষয়ে অনেকেই জানতে চাইবেন হয়তোবা, তার জন্য আমরা বলে দিচ্ছি হানাফি মাযহাবের বিভিন্ন গ্রন্থ থেকে যেটা বলা হয়েছে যে দোয়া করলে মনে হবে মানুষের পারস্পরিক কথোপকথন বা যে বিষয়টি মানুষের কাছে চাইলে পাওয়া যাবে সেটি সিজদায় আল্লাহ তাআলার কাছে চাইলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। যেমন এরকম যদি বলা হয় সিজদাতে গিয়ে যে আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দাও, যেহেতু সিজদায় বাংলায় দোয়া করা যায়, আপনি চাইলে এভাবে যদি বলেন তাহলে যেহেতু এই টাকা পয়সা এগুলো আমরা চাইলে আপনি মানুষের কাছ থেকেও পেতে পারেন, তাই এই বিষয়টি চাওয়া যাবে না। তবে এমন যদি বিষয় হয় যে মানুষের সাধ্য নেই, যেটি আল্লাহ তাআলার কাছে আপনি সিজদায় চাইতে পারবেন, যেমন ঋণ মুক্তির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন, ভালো জীবন সঙ্গী চাইতে পারবেন, পরিবার সংসারে যেন রিজিকে বরকত আসে, ধন সম্পদ বেড়ে যায় তার জন্য সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারেন, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য চাইতে পারেন, এবং অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলার কাছে বাঁচার জন্য হয়তোবা চাইতে পারেন, অর্থাৎ রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। এগুলোর কোনোটি মানুষের হাতে নেই, আল্লাহই সর্বাধিক জানেন, তাই এই বিষয়গুলো আপনি সিজদায় চাইতে পারবেন। তবে আমি সহজ করে নিয়মটি আবারও বলে দিচ্ছি, আপনারা আপনাদের এই আমলটি করার জন্য একটা সময় বেছে নেবেন, যেই সময়টিতে আপনি ধীরে স্থিরভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই নামাজের সিজদাতে গিয়ে সিজদাহের যে তাসবিহ দেখাচ্ছি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে অন্তত 3 বার পাঠ করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক একটি নাম 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, মনের নেক আশা পূরণ করেন। এটি আপনি 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 3 বার সিজদাহের তাসবিহ পড়ার পরে। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে, এবং এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অনুসরণ করা হবে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও জানা যায় তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সব সময় এই নামটি পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা যেহেতু জানি যে সিজদায় দোয়া কবুল হয়, সিজদায় মাথা রেখে যদি আমরা আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি পড়ি তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়াও কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, সে নামে আল্লাহকে ডাকলে, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটিকে ইসমে আজম বলে আলেমগণ অভিমত করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়াটি বেশি বেশি করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা যেতেই পারে। তাই আমি আপনাদেরকে এই নামটি, আমলটি শিখিয়ে দিলাম, যাতে করে আপনারা অন্তত সিজদায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই সময় সিজদায় তাসবিহ পড়ে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি নামাজ শেষে মনের নেক আশাগুলো তুলে ধরেন, রিজিকে বরকত চান, কঠিন বিপদ আপদ যাতে না আসে এবং যারা কঠিন বিপদে আছেন, অসুখে বিসুখে আছেন, তাদের যেন আল্লাহ তাআলা রোগ মুক্তি করেন, তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে থাকেন, তার মনে নেক আশাগুলো পূরণ করে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, যেন তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারেন এবং তারাও আমলটি করতে পারেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, নতুন আমলের ভিডিও যেন আপনি মিস না করে ফেলেন, অবশ্যই তার জন্য চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। এবং অনুরোধ করব, অবশ্যই যদি এই আমলের ফলে আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলোতেও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতটুকু আশা আপনাদের কাছে আমরা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যে যার নিয়তে বা যে যার ওসিলায় আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন এই আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।